আমার একটা ভিডিও নিয়েছে আমাদের বাংলাদেশি একজন ভাই একটা কমেন্ট করছেন। তিনি আমাকে বলতে চাচ্ছেন যে আসসালামু আলাইকুম ভাই, আপনার মূল্যবান পোস্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে একটা অনুরোধ রইল, সে অনুরোধটা হচ্ছে যে এই যে রমজান মাসে আমাদের অনেক বাংলাদেশি ভাইয়েরা মসজিদে গিয়ে ফ্রি ইফতার খায়, যেন ফ্রি ইফতার না খায়, মালয়েশিয়ান যারা আছেন তাদের হাসির পাত্র না হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তারা আমাদের এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয়, তাতে আমাদের মানসম্মান নষ্ট হয়। আপনি বাংলাদেশি ভাইদের কাছে অনুরোধ করবেন যে যেন ফ্রি খাবার না খাবার জন্য আপনার মসজিদে না যায়। ভাই কী বলবো শোনেন, আমার পাশের বাসার একজন ব্যক্তি, তিনি কিন্তু দেখা গেছে কি প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকা ইনকাম করেন, অনেক সেকশানে কাজ করে থাকেন। এখন রমজান মাস আসছে না, এখন রমজান মাসে তাদের ডিউটি যে হাফ ডিউটি, অর্থাৎ তারা 8টা 5টা ডিউটি করে, সকাল 8টা বাজে চলে যায়, 5টা বাজে চলে আসে। তিনি কিন্তু 100 টাকার উপরে বেতন পান, মানে মালয়েশিয়ান রিঙ্গিত 100 রিঙ্গিতের উপরে তিনি কিন্তু বেতন পান। তারপরে তিনি কী করেন, 5টা বাজে এসে গোসল টোসল করে সুন্দর করে তিনি কী করেন, মসজিদে চলে যান সেখানে ফ্রি ইফতার করার জন্য। তিনি সারা দিন রোজা রাখেন নিজের সোয়াবের লাইগা, নিজের ফ্যামিলির সোয়াবের লাইগা। হ্যাঁ, তিনি সারা দিন রোজা রাখেন, অথচ খাওয়ার সময় কী করেন, তিনি ফ্রি খাওয়ার জন্য মানে মসজিদে চলে যান। এদেরকে বললেও কোনো লাভ হবে না। শুধুমাত্র যে এটা মালয়েশিয়াতে গড়ে বিষয়টা কিন্তু তা না। গতকালকে টিকটক সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে আমাদের বাংলাদেশি এক ভাই, তিনি সম্ভবত সৌদি আরবে থাকেন, সেখানে তিনি একটা ইফতারের লাইন দেখাইছেন। সমস্ত আমাদের বাংলাদেশিরা হ্যাঁ সিরিয়াল ধরে মানে দাঁড়িয়ে আছে ফ্রি ইফতার নেওয়ার লাইগা। কথা কি বুঝতে পারছেন? এরা সবাই কিন্তু টাকা ইনকাম করে, এরা সবাই কিন্তু বাংলাদেশ থেকে 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে বিদেশের মাটিতে আসছে, টাকা ইনকাম করে। একজন ব্যক্তিও কিন্তু বেকার নেই। বেকার হলে একটা কথা ছিল, সবাই কিন্তু ফ্রি ইফতার করার জন্য বসে আছে। এগুলো আমাদের জন্য খুবই লজ্জাজনক একটা বিষয়, বুঝতে পারছেন? তুমি সারা মাস ইনকাম করতেছো, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছো, বাড়িতে দেখা গেছে কি ঘর করতেছো, সেখানে আবার দেখা গেছে কি মানুষকে ফ্রি টাকা পয়সা দিচ্ছ, অর্থাৎ তুমি সেখানে দান সদকা করতেছো। অথচ তুমি বিদেশে মাটিতে কী করতেছো, হাত পাততেছো শুধুমাত্র কয়েক ফোঁটা ইফতারের জন্য। এটা লজ্জাজনক একটা বিষয়। এই যে বিদেশি যারা আছে না, এরা ইফতার দেওয়ার সাথে সাথে আবার কী করে জানেন, তারা কিন্তু ক্যামেরা বন্দি করে, মানে তারা ভিডিও করে। এই ভিডিও যদি তোমার ফ্যামিলির লোক একবার দেখতে পারে, কিংবা বাংলাদেশে তুমি যাদেরকে দান সদকা করো তারা যদি একবার দেখতে পারে, তারা বলবে কি জানো, সে বাংলাদেশে দান সদকা করে আমাদেরকে, অথচ সে কী করে, সে বিদেশের মাটিতে গিয়ে সেখানে ইফতারের জন্য রাস্তায় সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। ইচ্ছে লজ্জা আর কিছুই থাকবে না ভাই, এগুলো আপনারা করেন না। আল্লাহ হাফেজ।